হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। শুভ চতুর্থী আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো ভালো করে পুজো কাটাও তোমরা। আর এই দেখো, আমি আজকে এই ড্রেসটা পরেছি। এটা পরে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি এখন। বাট তার আগে তো রিফিল করতে হবে, তাই স্যান্ডি লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে আগে রিফিল করে নিল, ফুল ট্যাঙ্ক করে নিল। এবার আমরা অনেকটাই পথ চলে এসেছি। আজকে আমরা যাব ভেবেছি এক্সট্রিম সাউথ। এক্সট্রিম সাউথ বলছি তার কারণ হচ্ছে যোধপুর পার্ক দেখব ভেবেছি, বাবুবাগান দেখব ভেবেছি। এগুলো সব কিন্তু ভেবেছি, হ্যাঁ, এখন গিয়ে পৌঁছলে তবে বুঝতে পারবো। যদিও আমাদের কাছে প্রত্যেকটা প্যান্ডেলের পাস অ্যাভেলেবেল, বাট ভিআইপি পাস তো শুনছি 8 তারিখ থেকে অ্যালাউ করছে। জানি না, আজকে 7 তারিখ, তো যদি অ্যালাউ করে, অনেক অনেক জায়গায় অ্যালাউ করে দিচ্ছে, অনেক অনেক জায়গায় আবার অ্যালাউ করছেও না। তো যাই হোক, যোধপুর পার্ক, বাবুবাগান, সেলিমপুর পল্লী, সিংহি পার্ক, একডালিয়া, হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্ক, আপাতত এগুলো দেখবো বলে ঠিক করেছি। তো দেখা যাক কতটা কি দেখতে পারি। তো দেখো, সন্ধেবেলার আমাদের প্রত্যেকের গর্বের হাওড়া ব্রিজ, যেখানে তো সব সময় ট্রাফিক লেগেই আছে। আর পুজোর সময় ট্রাফিক থাকবে সেটা তো জানা কথা। তো আমরা না আজকে হাওড়া থেকে এসেছি। আমরা প্রত্যেক বছর পুজোতে যখন কলকাতা যাই, হাওড়া দিয়েই যাওয়ার চেষ্টা করি, কারণ ওই ডানলপ মানে দক্ষিণেশ্বর ব্রিজ থেকে শুরু করে যে ডানলপের যে ট্রাফিকটা থাকে, সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা যাওয়ার সময় এই ওয়েটাই প্রেফার করি। আসার সময় কিন্তু আবার শ্যামবাজার মানে বিধান সরণি হয়ে তারপরে আসি। তো বিধান সরণি ওখানে তো মোটামুটি ট্রাফিক থাকেই, প্লাস তার সঙ্গে হচ্ছে তোমার চোরবাগান, মোহাম্মদ আলী পার্ক, এই সমস্ত জায়গাটা তো ট্রাফিক থাকে, বাট অতটা থাকে না। তো আমরা দুজনে গল্প করতে করতে এখন যাচ্ছি। এখনও অনেকটা রাস্তা বাকি, অনেকটা। আজকে অনেক দিন পরে আবার বাইক নিয়ে স্যান্ডি বেরোচ্ছে, তো তার জন্য ও একটু ভয় ভয় পাচ্ছিল। বাট আমি ওকে বললাম, কোনো চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুই তোর মতো যেরকমভাবে আস্তে আস্তে একদম সাইড দিয়ে গাড়ি চালাস, তুই সেরকমভাবে চালাবি। যেহেতু পেছনে আমি আছি, তো তার জন্য ও ভয়টা বেশি পাচ্ছে যে না এত। আমরা যেহেতু বাইক নিয়ে পুজো ছাড়া কোনো সময় আমরা কলকাতা যাই না, আমরা বাইক নিয়ে লোকালেই থাকি। তো যাই হোক, পুজোর সময় একটু বাইক নিয়ে গেলে না সুবিধে হয়, আদারওয়াইজ সেই ডিপেন্ড করতে হয় হচ্ছে ওলার উপর। তো আমরা দেখো এখন চলে এসেছি স্প্ল্যানেডের, হ্যাঁ সামনেই চলে এসেছি। তো এবার স্প্ল্যানেড ক্রস করছি আর যাব হচ্ছে এদিক দিয়ে একদম স্ট্রেট যাব, যেটা হচ্ছে তোমার পার্ক স্ট্রিটে উঠবো। এইদিকে রাস্তাঘাট সমস্ত কিছু স্যান্ডির চেনা জানা। তো ও এগুলো দিয়ে যেহেতু প্রত্যেক বছরই এই রাস্তা দিয়ে আমরা ঠাকুর দেখতে যাই, তো ওর কোনো অসুবিধা হয় না। আর আমাদের এখানে কিন্তু পুজো বলে একদমই মনে হচ্ছে না, বাট যেই কলকাতায় পা রাখছি, মানে এই যে ধরো শালকিয়া, তারপরে হচ্ছে স্প্ল্যানেড, এই জায়গাগুলো থেকে একদম প্রপার পুজো পুজো মনে হচ্ছে। যদিও স্প্ল্যানেডের যে মার্কেট এরিয়াটা, সেখানটায় কিন্তু পুজো হয় না ইউজুয়ালি। তো বাট বাকি তারপরে যে জায়গাগুলো পার্ক স্ট্রিট ক্রস করে, তো ওখানে একদম পুরো পুজো পুজো একটা ভাইব চলে এসেছে। যদিও এর আগে থেকেই লোক ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, আর দেখবে নাই বা কেন আমি এটা বলছি, বছরে একবার পুজো হয়, এত টাকা খরচা করে প্যান্ডেল ঠাকুর এগুলো করা হয়, তো সেগুলো কি 4-5 দিনের জন্য? আমার তো মনে হয় এটা উচিত নয়। মহালয়ার পর থেকেই প্রত্যেককে ঠাকুর দেখার সুযোগ করে দেওয়া উচিত। আর দেখো আমাদের এই চেনা পার্ক স্ট্রিটের রাস্তা কি সুন্দর করে সাজিয়েছে। এই রাস্তাটা দুর্গাপুজোর সময় এরকম সাজায়, তারপরে তো ক্রিসমাসে আছেই, ক্রিসমাসেও খুব ভালো সাজায়। খুব ভালো করে আর তোমাদের জন্য ক্যাপচার করতে পারলাম না, কারণ আর দাঁড়ানোর সুযোগটা ছিল না, গ্রিন হয়ে গেছে সিগন্যাল, তো এবার তো যেতেই হবে। তাহলে চলো এবার আমরা প্যান্ডেল হপিং শুরু করি আমাদের চতুর্থীর। তো প্রথমেই আমরা চলে এসেছি যোধপুর পার্ক, 95 পল্লী। তো এবার দেখতে থাকো, আমরা এবার আস্তে আস্তে ভেতরে যাই।
এখন আমরা চলে এসেছি বাবুবাগানের ঠাকুর দেখতে। বাবুবাগানটা বেসিক্যালি আমি চিনি কিভাবে বলো তো, এই যে সিঁড়িটা দিয়ে যে উঠতে হয়, মানে আমি সবসময় এটা বলি যে ওই সিঁড়ি থেকে যে উঠে যে জায়গাটা আছে না স্টেজ করা, ওইখানে যে প্যান্ডেলটা হয়, মানে যে ঠাকুরটা হয়, ওটার যেন কী নাম, এই বাবুবাগান আর সেলিমপুরটা আমি একটু গুলিয়ে ফেলি, এই দুটোর মধ্যে আমার একটু এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, এবছর কিন্তু একদম ভালো করে মনে রেখেছি যে বাবুবাগান মানে হচ্ছে যেটা সিঁড়ির ওপর দিয়ে উঠে হয়। তো এখানের থিমটা খুবই ভালো, এই যে বাবুবাগান, বাবুবাগান চারিদিকে আর কি লিখে রেখেছে বাবুবাগান বলে, আবার এক একটা প্যান্ডেলে না একদম লিখে রাখে না। তো তোমাদের জন্যই সেগুলো যে ক্যাপচার করব সেটা একদমই করতে পারি না। আর এবার আমরা ভিতরে ঢুকছি। এবার আমরা চলে এসেছি হচ্ছে একডালিয়া এভারগ্রিনের সামনে। কত ভিড় সেটা দেখেই বুঝতে পারছো। আজকে যে চতুর্থী, সেটা প্যান্ডেলে আসলে তো বোধহয় বোঝা যাচ্ছেই না, আর যত রাত বাড়ছে তত আরও ভিড় হচ্ছে। এবছর একডালিয়া এভারগ্রিনের থিম করেছে পুরীর জগন্নাথ মন্দির। তো এই দেখো, আমি তো পুরী যাইনি কখনো, আর এখানেই সেটা দর্শন করে নিচ্ছি যে জগন্নাথ মন্দির এরকম দেখতে হয়। একডালিয়া এভারগ্রিনের যে অ্যাম্বিয়েন্সটা থাকে না, সেটা আমার খুব ভালো লাগে। বেশ এরকম খোলা মেলার মধ্যে প্রত্যেকটা খাবারের স্টল আছে, প্লাস সব মানে সব কিছুই আছে। এখানে দেখছি কিছু কিছু জাঙ্ক জুয়েলারি নিয়ে বসেছে, এদিকে কোল্ড ড্রিঙ্কস আছে, আর একদিকে আছে হচ্ছে তোমার আইসক্রিম, ফুচকা, পাপড়ি চাট, সমস্ত কিছু। তো খুব খিদে খিদে পাচ্ছে, ভাবছি যে এখানের ঠাকুরটা দেখে যখন বেরোবো এখান থেকেই একটু কিছু খাওয়া দাওয়া করব। ওদিকে গিয়ে যে ঠাকুরগুলো দেখেছি, মানে ঢাকুরিয়াতে যেগুলো দেখেছি, ওখানে আর কিছু সেরকম খাওয়া দাওয়া করিনি, তার কারণ একদম খেয়ে বেরিয়েছি। তারপরেই সদ্য গিয়ে ওই ঠাকুরগুলো দেখেছি, তখনও খিদে পায়নি। বাট এবার একটু মনে হচ্ছে যে খিদে পাচ্ছে না, কিন্তু খাবার দেখে লোভ লাগছে। তো আমার লোভ লাগাতে যদি কারোর পেট খারাপ হয়, তো তার জন্য খেয়ে নেওয়াই ভালো, তাই না? আর দেখো, আমরা আস্তে আস্তে ঠাকুরের সামনে এগিয়ে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি যে ভিতরটা প্রচণ্ড গরম। এত মানুষের ভিড়, সে তো মানে গরম হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু না, কিন্তু ঢুকবো কি করে, এত ভিড়। আমি তো ভাবছি যে স্যান্ডিকে বলবো তুই চলে যা, আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই ভিডিওটা করে নিয়ে আয়, আর আমি দাঁড়িয়ে থাকি। কিন্তু না, বছরে একবার সুযোগ যখন পেয়েছি, হাতছাড়া তো করবোই না। ঠাকুরের এত সামনে এসেও যদি সামনে থেকে দর্শন না করতে পারি, তাহলে নিজেকে পাপী পাপী মনে হবে। আর একডালিয়া এভারগ্রিনের যে ঝাড়বাতি বিখ্যাত,
সেটা কিন্তু একই রয়েছে। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। বাইরে থেকে দেখে তো ভিতরের কাজটা বোঝাই যাচ্ছে না যে এত সুন্দর ভিতরের কাজটা হয়েছে। দেখো এত ভালো লাগছে না, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। এখানের এই পরিবেশটা আগেই বললাম যে খুব ভালো লাগে। এখন আমরা বাটি হাতে ফুচকাওয়ালার সামনে দাঁড়িয়ে পড়েছি। একমাত্র তো জানোই ফুচকাওয়ালার সামনেই আমরা বাটি হাতে দাঁড়িয়ে পড়ি। তো 20 টাকায় 5টা ফুচকা, তাই খাবো আজকে যত দামি হোক। তুই পড়েছিস? হ্যাঁ, একটাই পাপড়ি চাট পাবো, মানে আমি আর স্যান্ডি। না না নাই। নে খা। খুব সুন্দর করেছিল পাপড়ি চাটটা। ওখানে পাপড়ি চাট খেয়ে একটু জল টল খেয়ে দেন আমরা চলে এলাম অপোজিট সাইডে, যেখানে আছে হচ্ছে সিংহি পার্কের পুজো। তোমরা তো জানোই একডালিয়া সিংহি পার্ক দুটো একদম এপাশ আর ওপাশ, মানে ব্রিজের তলা দিয়ে গড়লেই এক পাশে হচ্ছে একডালিয়া এভারগ্রিন আর এক পাশে হচ্ছে সিংহি পার্কের পুজো। তো আমরা ব্রিজের তলায় একটা দিকেই বাইকটা পার্ক করে দেন চলে এলাম, মানে আমি আর স্যান্ডি দুজনে ডিসাইড করলাম যে বাইকটা এখানে পার্ক করে দেন এই দুটো ঠাকুর দেখে তারপরে আবার অন্য জায়গায় পার্ক করে বাকি ঠাকুর দেখবো। অ্যাকচুয়ালি আমরা বাইক এক জায়গায় রেখে না ঠাকুর দেখি না, দেখলে হয়তো সুবিধা হয় কিন্তু আমাদের মনটা তাহলে গাড়ির দিকে পড়ে থাকবে।
মা বলে যে পুজোর সময় রাত জেগে জেগে ঠাকুর দেখিস, পেট গরম হওয়ার চান্সেস খুব বেশি। তো তার জন্য চেষ্টা করবি যে আখের রসটা খাওয়ার। আর কলকাতার দিকে মানে সাউথের দিকে ঠাকুর দেখতে এলে না, প্রত্যেকটা বড় বড় প্যান্ডেলের সামনে এরকম আখের রসওয়ালা থাকবেই থাকবে। আবারও খাবার দেখে লোভ লেগে গেছে, তো তার জন্য নিয়ে নিয়েছি একটা চিকেন পিৎজা, যেটা চিজে ওভারলোডেড। আর আমি এটাই বলছি যে খুব গরম, এখন খেলে আমার মুখটা পুড়ে যাবে, একটু ঠান্ডা হোক দেন খাবো। এবার আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখতে। আর হিন্দুস্তান পার্কে প্রচুর লাইন ছিল, প্রচুর প্রচুর লাইন ছিল। বাট আমাদের কাছে যেহেতু ভিআইপি পাস আছে, তার জন্য একটুও লাইনে দাঁড়াতে হয়নি। পাসটা যে তোমাদের দেখাবো স্যান্ডি, এমন দৌড় দিচ্ছে বাপরে বাপ, মানে পাস আছে বলে ও আর দাঁড়াবে না, ও দৌড়ে ঢুকে যাবে। তো যাই হোক চলে এলাম, পাসটা ছিঁড়েও দিল, বাদ দাও, ঠাকুর তো দেখছি এটাই অনেক। তো পাশে চলে এলাম, না হলে কিন্তু প্রচুর লাইন দিতে হতো। আর মানে কি বলবো, লাকিলি আমাদের প্রত্যেক বছর আমাদের কাছে এই ঠাকুরের মানে এই প্যান্ডেলের পাস থাকেই থাকে, ম্যাক্সিমাম জায়গার পাস থাকে, আর এটা তো থাকবেই। আর এটা কাজেও লাগে, থাকে তো বড় কথা, আছে তো অনেক প্যান্ডেলেরই পাস, কাজে লাগছে না কিন্তু। কাজে লাগছে হচ্ছে এরকম, মানে এই প্যান্ডেলের পাস প্রত্যেক বছর কাজে লাগে। কি সুন্দর করেছে দেখো ঠাকুরটা। হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখে আমাদের এখন ঠাকুর দেখা হয়ে গেল হচ্ছে হিন্দুস্তান ক্লাবের। হিন্দুস্তান ক্লাবেরও ঠাকুরটা ভীষণ সুন্দর করেছে। আর এই যে টোটো, যেটা আমাদের বাড়ির কাছে তো না থাকলে ম্যাক্সিমাম মানুষ অচল বলতে গেলে, খুব ভালো থিমটা করেছে। আর এই যে দেখো এখানে একটা সুন্দর করে লাইটিং করে দিয়েছে। আর এটা কি ম্যান গো, আমি ভুলে গেছি এটা কি ম্যান।
তো তোমরা সবাই কমেন্ট করে বলো তো এটা কী ম্যান। আর যাই হোক, কিছু একটা ম্যান হবে, হ্যাঁ। আর এই যে সেই ফেমাস লাইটিংয়ের জায়গাটা, যেটার দিকে আমি স্যান্ডিকে যেতে বলছি কিন্তু ও যেতে চাইছে না, তো নিয়ে তো যেতেই হবে। ঝগড়া তো করা যাবে না পুজোর সময় রাস্তায় বেরিয়ে, আমি ঝগড়া করিও না রাস্তায় বেরিয়ে, কিছুই না। ইনোসেন্টওয়ালা ফেস নিয়ে দাঁড়িয়ে থাকি যে দূর হলো না, ঠিক আছে তাই। এরকম করে একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু দেখলাম রুমাল দিয়ে মুখটুক মুছলো, যখন দেখছে যে কাঁদো কাঁদো মুখ হয়ে গেছে, তখন হচ্ছে চল এতটা যখন এসেছি আর এটা না করার কি আছে, চল। আমার জন্য বলো, আমি তো তোমাদের জন্যই বলেছি। এত সুন্দর একটা ভিউ তোমরা যদি না দেখতে পাও, আমি জানি তোমরা প্রত্যেকেই কলকাতায় প্যান্ডেল হপিং করছো, কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে তোমাদের প্রতি, যে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে তোমাদের সামনে তুলে ধরার। সেটার জন্যই তো আরও বেশি করে প্যান্ডেল হপিং করা। তো এই দেখো আমরা চলে এসেছি। ইয়ে, কি ভালো লাগছে এখানটা, খুব ভালো লাগছে। প্রত্যেকে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, প্রত্যেকে, কেউ একজনও বাকি নেই। আমিও দাঁড়িয়ে ফটোশ্যুট করব, আগে তোমাদের জন্য ভিডিওটা করে নিই, তারপর আমি ফটোটা শ্যুট করব, ওকে। বাড়ি যাব বলে কিন্তু সেই উদ্দেশ্য নিয়েই বাইকে উঠেছিলাম দুজনেই, বাট বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সামনে থেকে কে চলে আসে বলো তো। পরের দিন দেখলেও হতো, কিন্তু না, আমরা আজকেই দেখব। পরের দিন যদি আবার অন্যদিকে চলে যাই তখন আবার এটা দেখা হবে না। তো সামনে দিয়ে, আমাদের সামনে দিয়ে এখন অনেক প্যান্ডেলই যাবে, কিন্তু সবগুলো দেখব না, কিন্তু এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনটা আজকেই দেখতে হবে। তো তার জন্য চলে এলাম। আর ভিড়, উফ, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এরকম আমার সামনে দেখে বুঝতে পারছো না, ওদের থিম করেছে এবারে আরশিনগর, ওই যে ওপরে লেখা আছে। তো দেখে বুঝতে পারছো না যে কতটা ভিড়, খুব ভিড়। ভিতরটায় দেখলে আশা করি আরো বেশি বুঝতে পারবে ভিড়টা, তার কারণ মানুষজন যখন বেরিয়ে আসছে না, সবাই দেখছি ঘাম মুছতে মুছতে বেরিয়ে আসছে, মানে ভিতরে এমন কিছুই একটা এনভায়রনমেন্ট আছে যেটা গেলে যে এরকমই অবস্থা হবে। আমাদেরও আশা করি তাই অবস্থা হতে চলেছে। তো চলো ঠাকুরটাকে দেখানো যাক। হ্যাঁ গো, সত্যি। এই যে আমি পিছন থেকে হাত নাড়ছি যে আমি আছি, এই প্যান্ডেল থেকে বেরিয়ে ঘাম মোছার মতোই অবস্থা। একটু
একটুও দাঁড়াবার জায়গা নেই জানো। কিভাবে যে তোমাদের জন্য স্যান্ডি ভিডিওটা শ্যুট করলো একমাত্র ওই জানে। এখন আমরা বাড়ির পথে। তো সত্যি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, আর আজকে কোনো ঠাকুর দেখবো না, আবার যা দেখবো কালকে। আর লেক মলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্যান্ডিকে এটাই বলছি যে মনে আছে বিয়ের আগে যখন তোর কাছে বাইক ছিল না, তখন আমরা যখন দেখতাম যে চারিদিকে খুব ভিড় প্রত্যেকটা প্যান্ডেলে, আর অত তখন পাসও পেতাম না, তো কোথায় যাব কোথায় যাব, চল তাহলে কোনো মলে গিয়ে খাওয়া দাওয়া করি। খাবার নিয়ে যাব বলে এখানে আমরা একটু দাঁড়ালাম, আর দুজনে একটু করে চা খাচ্ছি। মানে খাবো বলে নিয়েছি, আগে তোমাদের দেখিয়ে নিলাম। খেয়ে নে এখানে পাত পেরে, এখানে খাবো না, বাড়ি গিয়ে খাবো। সারাদিন ঘুরে সারা রাত ঘুরে আমার খাওয়া ডেস্টিনেশন একটাই হচ্ছে চণ্ডীগড় ধাবা। এখানে না খেলে মনে হচ্ছে একটু দূরে দাঁড়া, তোর মুখটা নাহলে মনে হচ্ছে এটা স্পন্সর ভিডিও। খাওয়া দাওয়া প্যাকিং করে নিয়ে আমরা বাড়ির দিকে অনেকটাই চলে এসেছি। এবার আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়িতে গিয়ে কতক্ষণে একটুখানি পিঠটা বিছানায় ঠেকাবো। আর এই দেখো কত ছাগল নিয়ে যাচ্ছে, মানে এগুলো পরের দিন আমরা যে ওই যে মাটন খাবো বলি তার জন্য সেটা নিয়ে যাচ্ছে। কলকাতার দিকে কোনো বৃষ্টি নেই জানো, যেই একটুখানি এই যে দেখো দেখে নাও দক্ষিণেশ্বরে মায়ের মন্দির ভোরবেলা দর্শন করিয়ে দিলাম, এখন 4টে বাজে। আর যেই একটুখানি আমরা এই দক্ষিণেশ্বর ব্রিজটার দিকে এলাম, অমনি একটু টিপ টিপ করে বৃষ্টি দেখি 2-1 ফোঁটা গায়ে পড়তে শুরু করেছে। এ কি, এগুলো কি জিনিস! কলকাতায় বৃষ্টি নেই, এখানে বৃষ্টি হচ্ছে। আর এখন গাড়ি চলছে কত স্পিডে, স্যান্ডি সেটা দেখাতে বলছে। এই দেখো কি করব, ওর হাতে গাড়ি আছে, ফাঁকা ব্রিজ পেয়েছে। তো তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর পুজোয় প্রচণ্ড এনজয় করো, একটুও খামতি রেখো না যে ইস এটা করতে পারলাম না। পুজো আবার নেক্সট ইয়ার আসবে, এবার বাড়ি যাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।